চট্টগ্রামের পটিয়া থানার ওসির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে পটিয়া ব্লকেট কর্মসূচি দিয়ে থানা ঘেরাও করে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এরপর পটিয়া থানার সামনে থেকে বিক্ষোভ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাস এলাকায় দীর্ঘ 2 ঘণ্টা রাস্তা ব্লক করে ছাত্র জনতা। ওসি জায়েদ নূর সহ সংশ্লিষ্টদের অপসারণের দাবিতে এ কর্মসূচি চলমান থাকবে। চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন? জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি খুবই থমথমে। পটিয়ার বাইপাস সড়কের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং একই সাথে বিএনপি, জামাত এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারা প্রত্যেকে কিন্তু অবস্থান নিয়েছেন। সকাল 11টা থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 3 দফা দাবিতে ওসির প্রত্যাহার এবং ওসির শাস্তি এবং একই সাথে যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সুচিকিৎসা সহ। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের কিন্তু আসলে একটি আলাপ আলোচনা হচ্ছে এবং একই সাথে ঢাকা থেকে আইজিবির পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। 4 দিনের সময় চেয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেটি কিন্তু তারা কিন্তু মানেনি। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এরপরও সেনাবাহিনী কিন্তু এখানে তাদের সাথে কথাবার্তা বলার জন্য সেনাবাহিনী কিন্তু দীর্ঘ 1 ঘণ্টা যাবত তাদের সাথে কিন্তু বৈঠক করছেন তাদেরকে বোঝানোর জন্য। এখনো পর্যন্ত আসলে সেরকম কোনো শুরু হয়নি। ছাত্ররা কিন্তু তাদের যে দাবি সেই দাবি থেকে তারা কিন্তু সরে আসছে না এবং একই সাথে এখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সরকারি লোকজন এসেছে, তারাও কিন্তু বৈঠক করেছিল। বৈঠকে কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। এর পরপরই কিন্তু আসলে সবচেয়ে বড় দুর্ভোগে পড়েছেন বিশেষ করে যারা শিক্ষার্থী ছিল, পরীক্ষা দিতে যাচ্ছিল এবং পরীক্ষা দিয়ে আসছিল, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রায় 10 থেকে 15 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত সেই যানজট আছে, যেহেতু সকাল 11টা থেকে এখন প্রায় 6 ঘন্টা হয়ে গেছে। এখনো পর্যন্ত যে অবস্থা আছে সেই অবস্থা কিন্তু রয়েছে। তবে আমরা কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং পাইনি। উক্ত ওসিকে সরাবেন কিনা সেটাও কিন্তু বলা হয়নি এবং একই সাথে উক্ত ওসির যেই ছাত্র আন্দোলন ছাত্রদের উপরে আসলে আঘাত করেছেন সেটার বিষয়ে কি সিদ্ধান্ত হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলেনি। তবে যারা সাধারণ ছাত্র আছে তারা কিন্তু জানালো যদি তাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু তারা আগামীকাল আবারও আন্দোলনে যাবেন বলে তারা জানিয়েছে। তবে এখানে যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তারা বললেন এই ওসি এর আগেও কিন্তু বেশ কিছু অনিয়ম করেছে বলে তারা অভিযোগ করেছেন। সাদিয়া, এই ছিল আমার কাছে অবরোধ নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে।